তেল ছাড়া ঘুগনি, হ্যাঁ ঠিক শুনেছ। আমি এই ঘুগনিটা বানাতে একদমই তেল ইউজ করিনি, আর এটা বানাতে আমার সময় লেগেছে মাত্র 10 মিনিট। আজ বিকালে হঠাৎ করেই মন চাইছিল কিছু মুখরোচক খেতে, কিন্তু ভাজাভুজি নয়, একটু হেলদি আর হালকা। তাই বানিয়েই ফেললাম একদম তেল ছাড়া ঘুগনি। এখন তোমরা ভাবছো হয়তো আগে থেকেই মটরটা সেদ্ধ করে রেখেছিলাম। না না, একদমই না। মটর আমি আগে থেকে সেদ্ধ করে রাখিনি, পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো। আমি শুধু আগের দিন একটু মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, ব্যাস, আর কিচ্ছু করিনি। সবার প্রথমে আমি এটা প্রেশার কুকার নিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে রাখা মটরগুলো, আর একটা কাঁচা আলু পরিষ্কার করে রাখা, আর একটা টমেটো, আর দিয়েছি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে 4টে সিটি মেরে নিলাম। কুকারটা ঠান্ডা হয়ে গেলে দেখলাম আলু ও মটরগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়া আলুগুলো আলাদা করে তুলে রাখলাম, আর কুকারের মধ্যে থাকা টমেটোটা ভালো করে ম্যাশ করে নিলাম মটরের সাথে। এরপরে আলুটা ভালো করে একটা গ্রেটারের সাহায্য নিয়ে ভালো করে গ্রেট করে দিলাম, এবং এরপর একে একে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, তেঁতুলের জল, গরম মশলা ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আরও 5 মিনিট হাই ফ্লেমে একে গ্যাসে বসিয়ে দিলাম। ব্যাস, আমাদের রান্না শেষ। কোনো তেল নেই আর কোনো ভাজাভুজিও নেই, আর তৈরি হয়ে গেল একদম ঝটপট, টেস্টি আর হেলদি তেল ছাড়া ঘুগনি। বিকেলের খিদের জন্য একদম পারফেক্ট, পেটও ভরে মনও খুশি থাকে। তোমাদেরও যদি হঠাৎ করে বিকেলে ভালো কিছু খেতে ইচ্ছে করে, এই রেসিপিতে একবার ট্রাই করে দেখতে পারো। আমি জানি তোমাদের অবশ্যই ভালো লাগবে। একদম ঝামেলা ছাড়া এই ঘুগনিটা রান্না করলাম। কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো করতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলো না। এই নাও, তোমাদেরকেও পরিবেশন করে দিলাম, একটু খেয়ে দেখো কেমন লাগলো। আর সঙ্গে একটুখানি গ্রিন চাটনি আর একটুখানি ছিল মিষ্টি আচার। তাহলে আর দেরি কেন, তোমরাও ঝটপট বানিয়ে ফেলো। চলো আমি ততক্ষণ এনজয় করি। আমি